আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক আবারও আপনাদের সামনে আজকে খুব কমন একটি প্রবলেম নিয়ে। মানে সবাই ইয়ংরা সাফার করে, আমিও একটা সময় সাফার করেছি। ব্রণ ব্রণ নিয়ে তো টেনশনের কিছু না থাকলেও অনেকের কাছে দৃষ্টিকটু মনে হয় প্রচুর পরিমাণে। তো আমরা কিভাবে ঘরোয়া উপায়ে একদম খুব সহজে হাতের নাগালে পাওয়া যায় এমন কিছু দিয়ে ব্রণ থেকে নিস্তার পেতে পারি, ব্রণ ভালো করতে পারি, সেই ব্যাপারটা নিয়েই এখন কথা বলছি আমি। এর আগে কিছু পরামর্শ দিয়ে নিই। ১ম পরামর্শ হচ্ছে ব্রণ খোঁটা যাবে না। নখ দিয়ে খোঁটা যাবে না। ইনফেকশন হবে, দাগ হবে, গর্ত হয়ে যাবে। একদম খোঁটা যাবে না। পানির পরিমাণটা বেশি পান করতে হবে। পানি কমপক্ষে প্রতিদিন ৮ গ্লাস পানি পান করতে হবে। ফলের রস, লেবুর রসটা বেটার হয়। লেবুর রসটা খাবেন আপনি, পান করবেন। লেবুর রস পান করতে হবে। শর্করা জাতীয় খাদ্য একটু কম খেতে হবে। চিনি বলেন বা চকলেট, হ্যাঁ? এই টাইপের যে মিষ্টি জাতীয় খাবারগুলো আছে এগুলো একটু কম খাবেন, কনস্টিপেশন যাতে না হয়। এজন্য শাকসবজিটা একটু বেশি খাবেন। এখন আসি কি ঘরোয়া পদ্ধতিতে আমরা ব্রণ থেকে মুক্ত হতে পারি। ব্রণ আছে। সাধারণত দেখা গেছে যাদের ত্বকটা অয়েলি, তৈলাক্ত, এদের ব্রণটা একটু বেশি হয়। তো প্রতিদিন কমপক্ষে ২ বার বা ৩ বার ভালো মেডিকেটেড সোপ অথবা ভালো মেডিকেটেড ফেস ওয়াশ দিয়ে ত্বকটাকে পরিষ্কার করে ফেলতে হবে। এতে হবে কি তৈলের ভাবটা কমে যাবে, প্লাস যে তৈল যখন ত্বকে তৈলাক্ত ত্বক হয় তখন এই যে এখানে তৈলগুলো বেশি জমে। হ্যাঁ? তখন বাহিরে যে ধুলাবালিগুলো আছে এই ধুলাবালিগুলো এখানে জমে যায়। তো এটা পরিষ্কার হয়ে যাবে। আর তৈল তৈলাক্ত ভাবটাও কমে যাবে। ত্বকটা পরিষ্কার থাকবে আরকি। এবার খুব সহজ পরামর্শ, আপনারা চেনেন পেঁপে। পাকা পেঁপে এখানে প্রয়োজন। ৩ চা চামচ পাকা পেঁপে নিতে হবে। আর ১ চা চামচ লেবুর রস। এবার চটকে আ কি বলা যায় এটাকে? আ যে মিশিয়ে ফেলেন। ক্রিমের মতো করে ফেলেন। ক্রিমের মতো করে রাতে প্রতিদিন পুরো মুখে চোখ, নাক, মুখ বাদ দিয়ে পুরো জায়গাগুলোতে আপনি আ সুন্দরভাবে মেখে দেন। এই যে পেস্ট গুলো হয়েছে, এই পেস্ট গুলো সুন্দরভাবে মেখে দেন। কমপক্ষে ৩০ মিনিট রাখতে হবে যদি সহ্য করতে পারেন, সারারাত। পরের দিন ধুয়ে ফেলতে হবে। তবে এটা দেয়ার আগে হালকা গরম পানি দিয়ে মুখটা ধুয়ে নিলে ভালো হয়। ধুয়ে টিস্যু দিয়ে আ পানিগুলো চুষে নেবেন। তারপর এটা দিয়ে নিলে ভালো হয়। পদ্ধতি ১। এখন আসেন ২ নাম্বার পদ্ধতিটা শিখাই। পেঁপেটা খুব এভেইলেবল। আমি চাচ্ছি যে একদম এভেইলেবল আপনার হাতের কাছে পাওয়া যায় এমন কি আছে? এটা নিয়ে যেন আমরা কথা বলতে পারি। এমন একটা নাম বলে দিলাম, খুঁজতে হবে অনেক কষ্ট, জোগাড় করতেই অনেক কষ্ট হয়ে যাবে। কষ্ট হবে না? এখন আ আরেকটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা চিনি আমরা। অ্যালোভেরা ঘিত্তকুমারীও বলে। বাংলায় ঘিত্তকুমারী বলে। খুব ভালো একটা জিনিস ব্রণের জন্য। এটাকে আমরা ব্যবহার করতে পারি। মাথায় রাখতে হবে যে আমরা যদি পেঁপে আর লেবুর রসের মিশ্রণ ব্যবহার করি তাহলে আর অ্যালোভেরাটা ব্যবহার করার দরকার নেই। যেটা আপনার জন্য ভালো হয়, যেটা আপনার জন্য এভেইলেবল হয়। আপনার মুখটা আ আ মুখমণ্ডল আগে গরম পানি দিয়ে ধুয়ে নিন, পরিষ্কার করে নিন। আর একটা অ্যালোভেরা পাতা নিন। হ্যাঁ, অ্যালোভেরা পাতাকে একটা পাশ তুলে ফেলুন। তুলে ফেললে ভিতরে দেখবেন যে জেলির মতো আছে। একটা চামচ দিয়ে কুড়িয়ে, কুড়িয়ে জেলিগুলো নিয়ে নিন একটা পিরিচে। এবার কিচ্ছু না, শুধু এই জেলিটা সারা মুখে ভালোভাবে লাগান। মোটামুটি প্রলেপের মতো লাগান। প্রতিদিন রাতে কমপক্ষে ৩০ মিনিট, যদি সহ্য হয়, যদি পারেন সারারাত, সকালবেলা ধুয়ে ফেলবেন। আশা করা যায় ১ সপ্তাহের মধ্যে খুব বেটার একটা রেজাল্ট পাবেন। যদি জটিল অবস্থা না হয়। তবে যদি সত্যি, সত্যি এরকম হয় যে এখানে জটিল, যে ভালো হচ্ছে না, তখন তো অবশ্যই ডক্টরের আন্ডারে যেতেই হবে। কিন্তু আমিও চাই সবসময় ডক্টরের পরামর্শেই আপনি চিকিৎসা নেন। কিন্তু এখন এই পরামর্শ দেওয়া হয়েছে যে ডক্টরের কাছে যাওয়ার আগ পর্যন্ত ঘরোয়াভাবে একদম প্রাথমিকভাবে প্রাইমারি লেভেলে আপনি কি করতে পারেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। এই তথ্যগুলো অনেকের জন্যই গুরুত্বপূর্ণ। আপনি যে দেখছেন আপনার জন্য কম গুরুত্ব হলেও অনেকের কাছে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। আবার আপনারা যারা দেখছেন আপনাদের মধ্যেও অনেকের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার পরিচিত জনদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এজন্য চাই যে শেয়ার করুন। আপনার Facebook, Twitter অথবা সোশ্যাল মিডিয়ায়। আর আমাদের সাথে থাকুন। সামনে আরো আসছে নতুন, নতুন ভিডিও। আল্লাহ হাফেজ।